দাড়ি নাই, দাড়ি রাখায়া ছাড়ার নাম হলো ইসলামী আন্দোলন। বেপর্দা পর্দা বানানোর নাম হলো ইসলামী আন্দোলন। আমাদের দেশের আপনারা যারা আছেন, সত্যিকার অর্থে আমাদের এই শায়েখদের যারা বায়াত হয়েছেন, হয়তো রিজাল করিম মাদ্দাল্লাহু দিল্লাহ অথবা ফয়জুল করিম দামাত বারাকাতুহুম, এই বায়াত হওয়ার পরে আস্তে আস্তে দাড়ি রাখছেন, কিন্তু এর আগে বারবার নিয়ত করছেন দাড়ি আসে নাই। এটার নাম হলো সোহবত। এর নাম কি? সোহবত। এর নাম হলো কথার অ্যাকশন, এর নাম হলো কথার পাওয়ার। ওনাদের কথা যখন অন্তর থেকে বলতে থাকে, দরদ দিয়ে বলতে থাকে, দাড়ি না রাখার যে পরিণতি, এই কথাটা যখন বলতে থাকে, তখন দেখা যায় যে সেই কথাটা দিলের মধ্যে লাগে। দাড়ি রাখা ওয়াজিব, সকলে বলেন কি? দাড়ি রাখা, এক মুঠ রাখা। যার দাড়ি নাই সেই ইসলাম কায়েম করবে কেমনে? যার দাড়ি নাই সেই ইসলাম কায়েম করবে কেমনে? যার নিজের জিন্দেগিতে ইসলাম নাই, তার থেকে কি ইসলামের আশা করা যায়? অতএব ওনাদের এই মেহনত, ওনারা যেই সুরতে আছেন সেই সুরত আমরা ধারণ করতেছি, আর ওনাদের সুরত নিজের না, এটা হলো পেয়ারা রাসূলের সুন্নতি জিন্দেগি। এই সংখ্যা আস্তে আস্তে বাড়বে, সকলে বলি ইনশাআল্লাহ। এই সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, সকলে বলি ইনশাআল্লাহ। এই ব্যক্তি জীবনে এই হরকত শুরু হয়েছে এখন আজ থেকে 20 বছর আগে। ইসলামী আন্দোলনের কি এত সদস্য ছিল? বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো এলাকা নাই যেখানে ইসলামী আন্দোলনের লোক নাই। মারহাবা বলেন। আমি হোমনার একটু আগে একটা গ্রামে গিয়েছিলাম 7-8-6 বছর আগে। সেই গ্রামে ওয়াজ মাহফিল। আমাকে বললো, হুজুর এটা ডাকাইতে গেলাম, আমার তো ডরে ধরে গেছে, রাত্রে থাকা লাগবে। এই সবগুলো গড়ের লোক সংঘবদ্ধ হয়ে এরা ডাকাতি করত। এক ভাই চরমনাই গেছে, সে হইল নেতা, সে হলো বড় ভাই। সে এসে যখন দাওয়াত করেছে, সবাই সবাই চরমনাই হয়ে গেছে। আরেক এলাকায় গেলাম, বলল যে 5 কল্লি টুপি দেখলে এই লাঠি দিয়া খোসা দিয়া টুপি মাথার থেকে ফালাই দিত, যে এই টুপি হাত দিলে হাতও নষ্ট হয়ে যাবে। এখন সেই এলাকার মেজরিটি লোক হলো 5 কল্লিওয়ালা। সুবহানাল্লাহ। এটার নাম হরকত। এটা বাকে বি বানাই দিচ্ছে। এই দেশের যারা ইসলাম পছন্দ করে না, তাদেরকে ইসলামের ভিতরে ঢুকাই দিতেছে। জোরে কোন ঠিক না বেঠিক? আপনারা সজাগ থাকুন।